মদিনার রাত নীরব, ভারী, নিঃশ্বাস নিতেও যেন কষ্ট হয় এমন এক রাত। সেই রাতে শুয়ে আছেন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শরীর ভেঙে যাচ্ছে, মন যেন কোনো অজানা বোঝায় চাপা পড়েছে। চেষ্টা করছেন উঠতে, কিন্তু পারছেন না। চেষ্টা করছেন কথা বলতে, কিন্তু শব্দ আসছে না। যিনি উম্মতের কষ্টে রাতভর কাঁদেন, আজ সেই নবী নিজেই কষ্টে কাতর, কিন্তু কারণ অজানা। সেই অসহায় অবস্থায় এক রাতে তিনি স্বপ্ন দেখলেন, দুজন নূরের ফেরেশতা এসে উপস্থিত। একজন বসেছেন তার শিয়রে, আর একজন বসেছেন পায়ের কাছে। নীরবতার ভেতর শুরু হলো এক হৃদয় কাঁপানো কথোপকথন। এর কি হয়েছে? ইনি অসুস্থ। কি অসুখ? জাদুর আঘাতে আক্রান্ত। জাদু? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুর শিকার? কে করেছে? ইহুদি লাবিদ ইবনে আসান। ফেরেশতারা বললেন, চামড়ার ফিতার ভেতরে সুতো পেঁচিয়ে 11টি শক্ত গিঁট, তার উপর পাথর চাপা দিয়ে একটি কূপে ফেলে রাখা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘুম ভেঙে গেল। চোখ খুলতেই বুঝলেন এটা শুধু স্বপ্ন নয়, এটা আল্লাহর পক্ষ থেকে বার্তা। সকাল হতেই কয়েকজন সাহাবীকে পাঠালেন সেই কূপে। কূপের ভেতর থেকে তোলা হলো সেই জাদুকৃত ফিতা। হাতে নিয়ে দেখলেন একটি সুতা আর একটি সুতোয় 11টি গিঁট বাঁধা। প্রতিটি গিঁট যেন এক একটি যন্ত্রণা, প্রতিটি গিঁট যেন এক একটি অসহায় কান্না। ঠিক তখনই আকাশ থেকে নেমে এলো সূরা ফালাক ও সূরা নাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপা কণ্ঠে পড়তে শুরু করলেন। প্রথম আয়াত শেষ হতেই একটি গিঁট খুলে গেল, দ্বিতীয় আয়াত শেষ হতে আরেকটি গিঁট খুলে গেল। এভাবে একের পর এক প্রতিটি আয়াতের সঙ্গে একটি করে গিঁট খুলতে লাগলো, যেন প্রতিটি আয়াত একটি করে কষ্ট খুলে দিচ্ছে, যেন আল্লাহ নিজ হাতে তার প্রিয় বান্দাকে মুক্ত করে দিচ্ছেন। আয়াত শেষ হতেই সব গিঁট খুলে গেল, সব জাদু ভেঙে গেল, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন। যিনি আমাদের জন্য কাঁদেন, যিনি আমাদের দুঃখে ব্যথিত হন, তাকেও আল্লাহ কখনো একা ছেড়ে দেন না। যখন দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায়, তখন মানুষ অসহায় হয়ে পড়ে, আর সূরা ফালাক ও সূরা নাস আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তার চাদর। তাই বিপদে পড়লে এই কথাগুলো অবশ্যই মনে রাখবেন।